অলরেডি পৌশালী দিক থেকে আপডেটটা পেলাম, আমার মনে হলো দিয়ে দিই। তুফান 2 আসছে, ডেফিনেটলি আসছে। আমি বারবার মনে করি জনতা পারলে সব পারে, পাবলিক পারলে সব পারে, পুরো সরকারি হিলিয়ে দিতে পারে, তো একটা তুফান 2 আনতে পারবে না পাবলিক? আমি এইটুকু বলতে পারি, পাবলিক চাইলে সব পারে। এবং পাবলিকের চাহিদা দেখার জন্যেই, আবার লিটমাস টেস্টের জন্যেই স্টার সিনেপ্লেক্সের মতন এত বড় একটা ব্রাঞ্চ, যারা এত লস করেছে রিসেন্ট টাইমসের ঈদের ছবিগুলো চালিয়ে, তারা কিন্তু আবারও তুফান রিলিজ করছে। তো বন্ধুরা, কয়েকদিন আগে বরবাদ, তাণ্ডব ইত্যাদি রিলিজ হয়েছে, ভালো রেসপন্স পেয়েছে। নাও দ্য টাইম ইজ যে আবারও কিন্তু রিলিজ করতে চলেছে তুফান, দ্য ওজি, দ্য মেগাস্টার শাকিব খান আলটিমেট ফিল্ম, যে ফিল্মটা দিয়ে মেগাস্টারের ওই লেভেলের পেনিট্রেশন হয়েছিল, ওই গান হয়েছিল। তো আমরা না দুটো ভিডিওর পাঞ্চ আপ করবো, পৌশালীদেরই দুটো ভিডিওর পাঞ্চ আপ করবো। প্রথম যে ভিডিওটা সেটা হচ্ছে আপডেট রিলেটেড, সেটা আমরা বললাম যে স্টার সিনেপ্লেক্সে রিলিজ করতে চলেছে তুফান, এবং এটা কিন্তু কাইন্ড অফ একটা লিটমাস টেস্ট যে তুফান কেমন ব্যবসা করছে বাংলাদেশের মার্কেটে রিলিজ করে। তুফান 2 কিন্তু তাহলে আরও জলদি আসবে, তাই পাবলিক বা জনতা আপনারাই পারেন তুফান 2কে আরও জলদি নিয়ে আসতে। তুফান দেখতে যান এবং বাইরে বেরিয়ে রিভিউ করুন, বা বাইরে বেরিয়ে বলুন তুফান 2 চাই, তুফান 2 চাই। ভাই, এমন একটা আলোড়ন তৈরি করুন যাতে মানে প্রডিউসার, ডিরেক্টর পাগল হয়ে যায়, অ্যাক্টর, সুপারস্টার, মেগাস্টার যেই হোক না কেন, তারা যাতে মানে বাধ্য হয় তুফান 2 নিয়ে আসতে। আমরা এখানে সেম জিনিসটা খাদানের সাথে করছি, যেরকম আপনারা তুফানের সাথে করুন। আমার কোথাও গিয়ে মনে হয় যে আমরা পুরো একদম টুটি টিপে ধরবো যে ভাই তুফান 2 আনতেই হবে, ঠিক আছে, এই ব্যাপারটা। আচ্ছা চলো, এটা একটা প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুফান 2তে রাফি লাগে উড়াদুরা দুষ্টু কোকিলের মতন গান কিন্তু রাখতে হবে বস। দেখো, তুফান পার্ট 1-এ ওরকম একটা গান, আইকনিক গান তৈরি হয়ে গেছে, মানে পার্ট 2তেও যে হবে এমন কোনো গ্যারেন্টি নেই। কারণ আমরা দেখেছি সব সময় ইতিহাস সাক্ষী আছে, পার্ট 1-এর থেকে পার্ট 2 সবসময় খারাপ হয়, মানে ইন টার্মস অফ প্রজেক্ট, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ গান, সব কিছুই খারাপ হয়। আমি তোমাদেরকে এক্সাম্পল এক্ষুনি তুলে বলে দিচ্ছি, পুষ্পা 2, ঠিক আছে, পুষ্পা 2-এ কিন্তু কোয়ালিটি ওয়াইজ পুষ্পা 2 কিন্তু পুষ্পা 1-এর মতন ছবি নয়, এবং পুষ্পার 2-এর যে গান তার থেকে পুষ্পা 1-এর গান অনেক বেটার ছিল। তো অলরেডি এটা একটা চাপের বিষয় আছে, কিন্তু রাফি নো দ্যাট যে কীভাবে সিনেমার মার্কেট করতে হবে। রাফি জানে যে কীভাবে সিনেমাটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে। তো কোথাও গিয়ে রায়হান রাফির প্রতি আমার চরম ভরসা রয়েছে। মেগাস্টার শাকিব খান, রায়হান রাফির কোলাবোরেশন মানে গানটাকে স্ট্রং করতে হবে। না, আমরা কোনো জাস্ট আ রোম্যান্টিক গান, জাস্ট আ আইটেম সং বা জাস্ট আ সং এরম চাই না। আমরা দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা টাইপের বিগ সং চাই, যেটা জাস্ট মাস পেনিট্রেশনে নেক্সট লেভেলে ওয়ার্ক করতে চলেছে, ঠিক আছে। তাই তারা কিন্তু অনেকটা ভেবে চিনতে এগোলে ভালো হয়, এবং আই হোপ রায়হান রাফির আমার সাজেশান বা কোনো ক্রিয়েটারের সাজেশানের বোধ হয় দরকার নেই। রায়হান রাফি নিজে আরামসে এত সুন্দর করেই এগোবেন যাতে গানটা শুনলেই তোমরা পাগল হয়ে যাও, গানটা শুনলেই যাতে ভাইরাল হয়ে যায়। এবং আমি সত্যি বলছি, অনেক বছর বাদে মিমি চক্রবর্তী, শাকিব খান আবারও যদি কাজ করেন, যদি কেন করবেন তো বটেই, কারণ ওটা কন্টিনিউয়েশন গল্প, তো সেক্ষেত্রে ওই ইন্দো বাংলাদেশ ব্যাপারটাও কিন্তু আবার হবে। তো এটা যদি হয়, তুফান 2 এর মাধ্যমে অনেক বড় একটা জায়গা তৈরি হবে, কারণ এখন আর আমদানি রপ্তানির গল্প নেই। আমি অনন্য মামুনের একটা পোস্ট দেখছিলাম, বা অনন্য মামুন এক জায়গায় বলেছেন যে তারা টক্সিক নিয়ে আসার চেষ্টা করছেন, কারণ আমদানি রপ্তানি ব্যাপারটা, ঝামেলাটা মিটেছে। তো দেখা যাক আর কি প্রবলেম সলিউশন হয়, এবং আমাদের বাংলা ছবি আরও কত বড় জায়গায় পৌঁছাতে পারে। এই দুটো নিয়ে কথা বলার ছিল, যে গান কিন্তু সলিড হতে হবে, আর সেটা রাফি নো দ্যাট, এবং রাফি কিন্তু সেটা ফাটিয়েই দেবে। কারণ তাণ্ডবের গান কিন্তু খুব নিশ সাবজেক্টের ওপরে ছিল। রায়হান রাফি যেন তুফান 2-কে নিশ সাবজেক্টের দিকে নিয়ে চলে না যায়। তাণ্ডবের গান কিন্তু নিশই ছিল হিসাব মতন দেখতে গেলে, তাই নিশ কিন্তু না করাই উচিত। আমাদের লাগে উড়াদুরা দুষ্টু কোকিলের মতন গান লাগবে, ওরমই গান লাগবে। পারলে ভাই 2.0 ভার্সন বার করে দে, বাট করো, ওই রকমই গান লাগবে, ঠিক আছে, যাতে পাগল হয়ে যায় লোকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।